সালাতের শাব্দিক অর্থ বিশ্লেষণ করলে আমরা কয়েকটা অর্থ পাই। সালাতের এক নম্বর শাব্দিক অর্থ হচ্ছে আদ-দুআউ উতলুবুর রাহমাত আত-তাসাউলু লিল মাগফিরাহ, দোয়া করা, প্রার্থনা করা, রহমত ও ক্ষমা প্রার্থনা করা। যেমনি ভাবে আমরা নামাজের মধ্যে দুই সিজদার মাঝখানে দোয়া করি, আল্লাহুম্মা গফিরলি, হে আল্লাহ আমাকে ক্ষমা করে দাও, আরহামনি আমার প্রতি রহম করো, দয়া করো, ওয়ারযুকনি আমাকে রিজিক দান করো, ওয়াহদিনি আমাকে হেদায়েত দান করো, ওয়াফিনি আমাকে ক্ষমা করে দাও, আমাকে মাফ করে দাও। এমনি ভাবে আমরা তাশাহুদের পর, দুরূদ শরীফের পর আমরা দোয়া করি, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা, হে আল্লাহ নিশ্চয়ই আমি জুলুম করেছি আমার নফসের উপর, এমন বড় জুলুম যে জুলুমের ক্ষমা নাই, যে জুলুমের পাপগুলো তুমি ব্যতীত অন্য কেউ ক্ষমা করতে পারবে না। আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা, আর তুমি ব্যতীত সেই পাপগুলোকে ক্ষমা করার মতো কোনো রব নেই, কোনো ইলাহ নেই, একমাত্র তুমি পারো সেই ক্ষমা করতে। ফাগফিরলি, সুতরাং তুমি আমাদের ক্ষমা করে দাও, মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম, কারণ তুমি ক্ষমাশীল, কাজে তুমি আমাদের ক্ষমা করে দাও, তুমি দয়াশীল, আমাদেরকে তুমি দয়া করো, কারণ তুমি গফুরুর রহিম, তুমি হচ্ছে ক্ষমাশীল এবং অতি দয়ালু। এই দোয়া আমরা প্রতিনিয়ত সালাতের মধ্যে করি না? কাজেই সালাতের একটি অর্থ হচ্ছে দোয়া, প্রার্থনা করা, ক্ষমা প্রার্থনা করা, রহমত কামনা করা, গুনাহ মাফ চাওয়া, এটা সালাতের মধ্যে আমরা এই দোয়া করি। সালাতের দুই নম্বর শাব্দিক অর্থ হচ্ছে মুতাওয়াজ্জিহ হওয়া, নিজের চেহারা মোবারক, নিজের অন্তর সব কিছু আল্লাহর দিকে মুতাওয়াজ্জিহ করা, মুখ ফিরানো। আপনার মুখকে আপনি আল্লাহর দিকে ফিরালেন, শুধু মুখ নয়, আপনার অন্তর আল্লাহর দিকে আপনি রুজু করে দিলেন। তাকবীরে তাহরিমার মাধ্যমে আপনার দুনিয়াবি যত চিন্তা চেতনা, যত কাজ, সব কিছু আপনি হারাম করে দিলেন তাকবীরে তাহরিমার মাধ্যমে। কাজেই এই সালাতের এই শাব্দিক হচ্ছে মুতাওয়াজ্জিহ হওয়া, মুখ ফিরিয়ে নেওয়া। যেমনি ভাবে সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘোষণা দিলেন, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আল্লাহু আকবার। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ইন্নী ওয়াজ্জাহতু, নিশ্চয় আমি আমার মুখ ফিরিয়ে নিলাম, আমার মুখ ফিরিয়ে দিলাম, ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা, আসমান জমিনের অধিপতির দিকে, আসমান জমিনের মালিকের দিকে আমি আমার মুখ ফিরিয়ে নিলাম। হানিফা, একনিষ্ঠ চিত্তে, ওয়া মা আনা মিনাল মুশরিকিন, আর নিঃসন্দেহে আমি সাক্ষ্য দিচ্ছি আমি মুশরিকদের অন্তর্ভুক্ত নই। একনিষ্ঠ চিত্তে খালেস ভাবে আমি আমার মুখকে ফিরিয়ে নিলাম। আল্লাহ তাআলার কাছে আমি দণ্ডায়মান হলাম, আমার মুখ সহ, আমার অন্তর সহ আমি আল্লাহ তাআলার দিকে সঁপে দিলাম। কাজেই সালাতের এই অর্থ হচ্ছে মুতাওয়াজ্জিহ হওয়া। আমরা নামাজে দাঁড়িয়ে আগেই আমরা কিন্তু এই দোয়া অনেকে পড়ি, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন, কিন্তু আমরা এর অর্থ বুঝি না। এটার অর্থ হচ্ছে আপনি এই যে রবের সামনে দাঁড়ালেন, আপনি অন্য কোথায়ও এইভাবে আর দাঁড়াবেন না। রবের সামনে যেভাবে দাঁড়িয়েছেন গোলামিত্ব করার জন্য, রুকু দেওয়ার জন্য, সেজদা দেওয়ার জন্য, এমনিভাবে আপনি দুনিয়ার কোনো বান্দা, সে জীবিত হোক কিংবা মৃত হোক, তার সম্মুখে আপনি দাঁড়াবেন না। এটার অর্থ হচ্ছে এটা। কিন্তু যারা
এখানে এই দোয়া পরে আবার মাজারে গিয়েও দাঁড়িয়ে সিজদা করে রুকু করে, তাদের কি অবস্থা? অথচ সে মসজিদে এসে বলেছিল ওমা আনা মিনাল মুশরিকিন, আমি মুশরিকদের অন্তর্ভুক্ত নই। কাজেই কথা আর কাজ এক থাকতে হবে। আল্লাহ তাআলা এই হিসাব নিবেন। কাজে আমরা পেলাম সালাতের আরেকটি অর্থ মুতাওয়াজ্জা হওয়া। প্রথম অর্থ পেলাম দোয়া, ক্ষমা প্রার্থনা করা। দ্বিতীয় অর্থ পেলাম আমরা মুতাওয়াজ্জা হওয়া, আপনার মুখ, আপনার অন্তর, আপনি সবকিছু আল্লাহর দিকে ফিরিয়ে নেবেন, যে আল্লাহ আপনাকে দেখছে, এমনভাবে আপনি সালাত আদায় করবেন। সালাতের তৃতীয় অর্থ হচ্ছে করিবুন, নিকটবর্তী হওয়া, আল্লাহ তাআলার নৈকট্য লাভ করা। সালাতের মাধ্যমে বান্দা আল্লাহ তাআলার নৈকট্য লাভ করে। অন্য কোনোভাবে বান্দা আল্লাহ তাআলার নৈকট্য লাভ করতে পারে না। কোনো মাধ্যম ধরে নয়, কোনো পীরসাব ধরে নয়, কোনো বাবা ধরে নয়, কোনোভাবে নয়। আল্লাহ তাআলার নৈকট্য লাভ করতে হয়। আল্লাহ তাআলা বললেন ওয়াসজুদ ওয়াক্তারিব, যদি আমার নিকটবর্তী হতে চাও, আমার নৈকট্য লাভ করতে চাও, তবে আমাকে সিজদা করো। রবের কদমে সিজদা করতে হবে, আল্লাহর কদমে সিজদা করতে হবে। কোনো বাবার কদমে নয়, কোনো পীর বাবার কবরে গিয়ে নয়। আল্লাহ তাআলা বললেন ওয়াসজুদ ওয়াক্তারিব, যদি আমার নৈকট্য লাভ করতে চাও তবে আমাকে সিজদা করো। তাহলে সালাতের আরেকটা অর্থ আমরা পেলাম আত-তাকরিব, নৈকট্য লাভ করা। পারিভাষিক সংজ্ঞায় বলা যায় লিআন্নাল আবদু ইয়াদউ রাব্বি বিস-সালাতির রাহমাতি ওয়াল মাগফিরাহ ফায়ুকালু সালাতান ইবতিদাউ বিত-তাকবীর ওয়া খাতিমুহু বিত-তাসলিম। যেহেতু নামাজের মাধ্যমে দোয়া করা হয়, ক্ষমা প্রার্থনা করা হয়, তাই এটাকে সালাত বলা হয়। যেটা তাকবীরে তাহরিমার মাধ্যমে শুরু হয় এবং আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলে শেষ হয়। তাসলিম সালামের মাধ্যমে শেষ হয়। আপনি তাকবীরে তাহরিমা বাঁধলেন, দুনিয়াবি সকল কাজ, সকল চিন্তা চেতনা আপনার জন্য হারাম হয়ে গেল। আবার যখন আপনি সালাম ফিরালেন, সালাম ফিরানোর সাথে সাথে আপনার সেই বৈধ কাজগুলো আপনার জন্য আবার হালাল হয়ে গেল। যেসব বৈধ কাজ আপনি তাকবীরে তাহরিমার পর আপনার জন্য হারাম, সেই বৈধ কাজগুলো আপনার জন্য আবার হালাল হয়ে যাচ্ছে সালাম দেওয়ার মাধ্যমে। কাজে নামাজের অংশ হচ্ছে আপনার তাকবীরে তাহরিমা থেকে সালাম পর্যন্ত। এরপরে যত নফল ইবাদত করেন না কেন, মুনাজাত করেন কিংবা দোয়া করেন, এগুলো হচ্ছে আলাদা, এগুলো নামাজের অংশ নয়। কাজেই সালাতের এই অর্থ হচ্ছে দোয়া প্রার্থনা করা, ক্ষমা প্রার্থনা করা। একটা অর্থ হলো আত-তাকরিব, নৈকট্য লাভ করা, আরেকটা হচ্ছে মুতাওয়াজ্জা হওয়া। এই তিনটা অর্থ আমরা পেলাম। সালাত ফরজ হয়েছিল নবুয়তের 12তম বছরে, আল্লাহ রাসূলের হিজরাতের 3 বছর পূর্বে 619 খ্রিস্টাব্দে 27শে রজব, যদিও তারিখ নিয়ে মত রয়েছে। আল্লাহ রাসূল যখন মেরাজে গেলেন, সেখানে 50 ওয়াক্ত সালাত আল্লাহ তাআলা ফরজ করে দিলেন। এরপর বিভিন্নভাবে কমাতে 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 5 ওয়াক্ত সালাত আল্লাহ তাআলা রাখলেন, কিন্তু সওয়াব আল্লাহ তাআলা 50 ওয়াক্তেরই রাখলেন। সুবহানাল্লাহ। কাজেই সেই 5 ওয়াক্ত সালাত ওয়াক্ত মতো আদায় করা হচ্ছে ফরজ। এই সালাতের বাহিরে এবং ভিতরে মোট 13টা ফরজ রয়েছে, আমরা ছোটবেলায় পড়ে আসছি। নামাজের বাহিরে 7টি ফরজ রয়েছে। শরীর পাক, কাপড় পাক, নামাজের জায়গা পাক, সতর ঢাকা, কিবলামুখী হওয়া, ওয়াক্ত মতো নামাজ পড়া, নামাজের নিয়ত করা, এই কটা হচ্ছে বাহিরের। আর ভিতরে হচ্ছে তাকবীরে তাহরিমা বাঁধা, কিয়াম করা, কিরাত পড়া, রুকু করা, সিজদা করা, শেষ বৈঠকে তাশাহুদ পরিমাণ বসা। এগুলো হচ্ছে ফরজ। এর কোনো একটা যদি ছুটে যায় তাহলে তাকে নামাজ দ্বিতীয়বার পুনরায় দোহরিয়ে পড়তে হবে, পুনরায় পড়তে হবে। আর নামাজের ওয়াজিব যদি ছুটে যায় তবে সহু সিজদার মাধ্যমে
নামাজ শুদ্ধ করে নেওয়া যায়, সেই বিধান আল্লাহ তাআলা রেখেছেন। এই সালাত আল্লাহ রাব্বুল আলামিন 5 ওয়াক্ত সালাত উম্মতের উপর, আল্লাহ রাসূলের উম্মতের উপর ফরজ করে দিয়েছেন। আল্লাহ তাআলা এই সম্পর্কে অগণিত আয়াত, আল্লাহ তাআলা অসংখ্য আয়াত আল্লাহ তাআলা কোরআনে নাযিল করেছেন। আল্লাহ তাআলা সূরা বনী ইসরাঈলের ৭৮ নং আয়াত আল্লাহ তাআলা ঘোষণা করলেন, আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইল ওয়া কুরআনাল ফাজর ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা। আকিমিস সালাতা, তোমরা নামাজ প্রতিষ্ঠা করো। নামাজ আদায়ের কথা আল্লাহ তাআলা বলেন নাই, আল্লাহ তাআলা বললেন আকিমিস সালাত, নামাজ প্রতিষ্ঠা করো। প্রতিষ্ঠা করা মানে হচ্ছে জুমার দিন যেভাবে মসজিদে মুসল্লি ভরে যায়, ঈদের দিন যেমন মসজিদে মুসল্লি পূর্ণ হয়ে যায়, ওই নামাজটা হচ্ছে সমাজে প্রতিষ্ঠিত। যদি ফজরের নামাজেও এরকম মুসল্লি হয় তাহলে বুঝবেন ওই সমাজে সালাত হচ্ছে প্রতিষ্ঠিত। তাহলে সালাত প্রতিষ্ঠিত হওয়া মানে হচ্ছে প্রতি ওয়াক্ত সালাতে একই রকম মুসল্লি হওয়া। আপনার ঈদগাহে যেরকম হয় ঠিক একই রকম প্রতি 5 ওয়াক্ত সালাতেও এরকম হবে, তবে বুঝবেন ওই সমাজে সালাত প্রতিষ্ঠিত আছে। এটা হচ্ছে সামাজিকভাবে প্রতিষ্ঠিত। ব্যক্তিগতভাবে প্রতিষ্ঠিত হচ্ছে আপনি ব্যক্তিগতভাবে 5 ওয়াক্ত সালাত জামাতের সহিত আদায় করলেন। নির্দিষ্ট সময়ে আপনি আপনার আহলকে, আপনার আহলিয়াতকে আপনি সালাতে বাধ্য করলেন, সালাতে তাকে উদ্বুদ্ধ করলেন, অনুপ্রাণিত করলেন। এটা হচ্ছে আপনার ব্যক্তিগতভাবে প্রতিষ্ঠিত। এমনিভাবে রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠিত, যখন রাষ্ট্রের প্রত্যেকটা মানুষ যখন 5 ওয়াক্ত সালাত সঠিকভাবে সময় মতো আদায় করে, তখন রাষ্ট্রের সালাত প্রতিষ্ঠিত। আল্লাহ তাআলা বললেন আকিমিস সালাহ, নামাজ প্রতিষ্ঠা করো। আল্লাহ তাআলা বললেন লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইল, যখন সূর্য পশ্চিম দিকে ঢলে যায়, সন্ধ্যা হয়ে যায়, ইলা গাসাকিল লাইল, রাত্র হওয়া পর্যন্ত, তার মানে হচ্ছে মাগরিব এশার সালাতের কথা আল্লাহ তাআলা এখানে বললেন। ওয়া কুরআনাল ফাজর, এবং ফজর উদিত হওয়ার পূর্ব পর্যন্ত আল্লাহ তাআলা এখানে ফজরের সালাতের কথা বললেন, কোরআন দিয়ে বললেন, যেহেতু ফজরের সালাতে কোরআন তেলাওয়াত বেশি হয়। আল্লাহ তাআলা বললেন কুরআনাল ফাজর ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা, নিশ্চয় ফজরের সালাতের সময় যখন কোরআন তেলাওয়াত করা হয় তখন ফেরেশতাগণ আল্লাহ তাআলা নিকট সেই সাক্ষ্য দান করেন। কাজেই ফজর, মাগরিব, এশা 3 ওয়াক্ত সালাতের কথা এখানে পেলাম। আল্লাহ তাআলা জুমার নামাজ, জোহরের নামাজ, মধ্যাহ্নের এই নামাজের ব্যাপারে আল্লাহ তাআলা ঘোষণা দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই', যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আল্লাহ তাআলা কালামে হাকিমে একটি সূরা নাযিল করে দিলেন, সূরাতুল জুমআহ। আল্লাহ তাআলা বললেন, হে ঈমানদারেরা, ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি, যখন তোমাদেরকে জুমার নামাজের জন্য, মধ্যাহ্নের এই নামাজের জন্য যখন তোমাদেরকে ডাকা হয়, ফাসআউ ইলা যিকরিল্লাহ, ফাসআউ, তোমরা তোমাদের কাজকর্মগুলো বন্ধ করে দাও। তোমাদের ব্যবসা বাণিজ্য দুনিয়াবি যত কাজ রয়েছে কাজগুলো তোমরা বন্ধ করে দাও। ইলা যিকরিল্লাহ, আল্লাহ তাআলার জিকিরের উদ্দেশ্যে তোমরা ধাবমান হও। ওয়া যারুল বাই', তোমাদের যত ধরনের কাজ আছে সকল কাজগুলোকে তোমরা বন্ধ করে দিয়ে তোমরা আল্লাহ তাআলার দিকে ধাবমান হও, মসজিদের দিকে ছুটে যাও নামাজের জন্য। যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন, এটার মধ্যেই রয়েছে কল্যাণ, এটার মধ্যেই রয়েছে বরকত, যদি তোমরা বুঝতে পারো। আল্লাহ তাআলা বললেন এই নামাজের মধ্যে বরকত রয়েছে, নামাজের মধ্যে কল্যাণ রয়েছে। কাজেই এই মধ্যাহ্নের নামাজ, জুমার নামাজ, জোহরের নামাজ, যে নামাজ আল্লাহ তাআলা ওয়াক্ত মতো বান্দার উপর ফরজ করে দিয়েছেন, এমনিভাবে আল্লাহ তাআলা
মধ্যবর্তী আরেকটি নামাজের কথা আল্লাহ তাআলা ঘোষণা দিলেন, হাফিজু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল উসতা ওয়া কুমু লিল্লাহি কানিতিন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বললেন, হাফিজু, তোমরা হেফাজত করো, সংরক্ষণ করো, আলাস সালাতি ওয়াস সালাতিল উসতা, মধ্যবর্তী নামাজ আসরের নামাজের কথা আল্লাহ তাআলা এখানে বললেন। সলাতুল উসতা দ্বারা আসরের নামাজ, তাফসীর কারগণ বিশ্লেষণ করেছেন সলাতুল উসতা দ্বারা আসরের নামাজকে উদ্দেশ্য করা হয়েছে। মধ্যবর্তী নামাজ ফজর, জোহর, মাগরিব, এশার মধ্যবর্তী নামাজ হচ্ছে আসরের নামাজ। সলাতুল উসতা দ্বারা আসরের নামাজকে উদ্দেশ্য করা হয়েছে, কারণ এই সময়টায় মানুষ কাজকর্ম থেকে ফিরে আসে, ক্লান্ত পরিশ্রান্ত থাকে, বিভিন্নভাবে অনেকে নামাজের প্রতি অনীহা থাকে। আল্লাহ তাআলা এই কারণে বিশেষ করে এই নামাজের ব্যাপারে আলাদাভাবে আল্লাহ তাআলা কোট করে দিলেন, হাফিজু আলাস সালাতি ওয়াস সালাতিল উসতা, হাফিজু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল উসতা ওয়া কুমু লিল্লাহি কানিতিন। আল্লাহ তাআলা বললেন, ওয়া কুমু লিল্লাহি কানিতিন, আর তোমরা দণ্ডমান হয়ে যাও, বিনীতভাবে, বিনয়ীভাবে তোমরা আল্লাহ তাআলার সামনে নামাজের জন্য দাঁড়িয়ে যাও। ওয়াকুমু লিল্লাহি কানিতিন। কাজে এই ৫ ওয়াক্ত সালাতের কথা কালামে হাকিমে রয়েছে, যারা বলেন সালাতের কথা কোনো কোরআন শরীফের কোথাও নাই, নামাজের কথা নাই, এভাবে বলে নামাজের কথা কোথাও নাই। নামাজের কথা থাকবে কিভাবে? নামাজ শব্দটাই হচ্ছে পার্সি শব্দ। কি শব্দ? ফার্সি শব্দ। কাজে কোরআন নাজিল হয়েছে আরবি ভাষায়। কি ভাষায়? আরবি ভাষায়। তো সেখানে তো আরবি শব্দ থাকবে, ফার্সি শব্দ থাকবে। তো সেখানে আছে সলাত। সলাতের ফার্সি শব্দ হচ্ছে নামাজ, বাংলা অর্থ হচ্ছে প্রার্থনা করা, দোয়া করা। তো এভাবে বলা হয় যে নামাজের কথা কোরআনে নাই। তো যাদের আকলের সমস্যা রয়েছে তারা এই ধরনের কথা বলে, খোড়া অজুহাত দেখায়। প্রিয় উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন এই ৫ ওয়াক্ত সালাত আমাদের উপর যথা সময়ে ওয়াক্ত মতো ফরজ করে দিয়েছেন। কাজেই নির্দিষ্ট সময়ে আমাদের এই সালাত আদায় করতে হবে। এই সালাত আদায় না করার পরিণাম অতি ভয়াবহ। যারা সালাত আদায় করে না, এই সমস্ত বান্দাদেরকে আল্লাহ তাআলা সাকার নামক জাহান্নামে নিক্ষেপ করবেন। আল্লাহ তাআলা যখন সালাত আদায় না করা ব্যক্তিদেরকে যখন জাহান্নামের ফয়সালা করে দিবেন, তখন তাদেরকে টেনে হিঁচড়ে নিয়ে যাওয়া হবে। জাহান্নামের প্রহরীরা বলবে, আলাম ইয়াতিকুম নাযীর, তোমাদের কাছে কি কোনো সতর্ককারী যায় নাই? মা সালাকাকুম ফি সাকার, কিসে তোমাদেরকে সাকার নামক জাহান্নামের কাছে নিয়ে আসলো? ক্বালু, তারা বলবে, লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা মুসল্লি ছিলাম না, আমরা নামাজি ছিলাম না। দুনিয়ার জমিনে যখন আজান হয়েছে দোকানের পারে বসেছিলাম, বিভিন্ন গল্প গুজবে মত্ত ছিলাম, হেলায় ফেলায় আমরা সময় নষ্ট করেছি, সালাত আদায় করি নাই। কাজে আজকে আমাদের এই সাকার নামক জাহান্নামে নিক্ষেপ করা হচ্ছে। কাজে এদেরকে টেনে হিঁচড়ে আল্লাহ তাআলার সেই আযাবের ফেরেশতারা জাহান্নামে নিক্ষেপ করবেন। এ তো গেল আখিরাতের ভয়াবহ জাহান্নামের শাস্তির কথা। দুনিয়াতেও যারা সালাত আদায় করে না, সালাতের ব্যাপারে অমনোযোগী, তাদের শারীরিকভাবে মানসিকভাবে বিভিন্ন ক্ষতিগ্রস্ত তারা। আল্লাহ রাব্বুল আলামিন সালাতের ব্যাপারে কোরআনের কারীমে অসংখ্য আয়াত নাযিল করেছেন। তেমনি ভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে বিভিন্নভাবে গুরুত্ব দিয়েছেন সালাতের। কারণ আমলের মধ্যে প্রথম ইবাদতই হচ্ছে সালাত।
এই সালাতের দুনিয়াবি যে ফায়দা, কেউ যদি ফজর সালাত সঠিক সময়ে ফজরের সালাত আদায় করে, আল্লাহ তাআলা তার চেহারার উজ্জ্বলতা আল্লাহ তাআলা বাড়িয়ে দেন। কাজেই ফজরের সালাত যারা আদায় করে না, তাদের চেহারার মিল হয়ে যায় অনেকটা কাফির মুশরিক বেঈমানদের চেহারার মতো। কত ভয়ানক! কাফির মুশরিকদের আর মুসলমানদের মধ্যে তফাৎ হচ্ছে সালাত। কাফেররা নামাজ পড়ে না, আর মুসলমানরা নামাজ পড়ে, এটা হচ্ছে তফাৎ। অথচ তারাও অনেক ভালো কাজ করে, মুসলমানরা অনেক ভালো কাজ করে। দুইজনের মধ্যে তফাৎ হচ্ছে কাফের নামাজ পড়ে না, মুসলমান নামাজ পড়ে। এবার মিলিয়ে দেখেন যে আপনাদের আমাদের সাথে কাফেরদের সাথে তফাৎ কোথায়? যদি তফাৎ না থাকে তাহলে তো আমরা একই হয়ে গেলাম। মান তারাকা মুতাআম্মিদান ফাকাদ কাফার। যে ব্যক্তি ইচ্ছাকৃত সালাত তরক করলো, মনে হয় যেন সে কুফরি করলো, সে কাফের হয়ে গেল, আল্লাহ রাসূলের হাদিস। কাজেই এই ফজরের সালাত সঠিক সময়ে ওয়াক্ত মতো আদায় করা, ঘুমিয়ে না থাকা, এটাও তো হতে পারে। এই সালাতের ফজরের সালাত যে ব্যক্তি আদায় করে জামাতের সাথে, এবং এশার সালাত যে ব্যক্তি জামাতের সাথে আদায় করে, সে মনে হয় যেন পূর্ণ রাত্রে নফল ইবাদত করা সওয়াব পেয়ে গেল, আল্লাহ রাসূলের হাদিস। অথচ আপনি যখন ঘুমিয়ে গেলেন, আপনি ঘুমাচ্ছেন, আপনার জন্য নেক লেখা হচ্ছে, কিন্তু আপনি ফজরের সালাত আদায় করলেন না। এই অবস্থায় যদি আপনার মৃত্যু হয়, আপনার স্থান কোথায় একবার চিন্তা করে দেখবেন। কেমন করে ঘুমাও তুমি ও মানুষ, কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা তোমার, এমন তো হতে পারে জোহরে জানাজা। মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে, কাফের বেঈমান তফাতটা হয় সালাতের উপরে, মুমিন সালাতের উপরে। মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে, কাফের বেঈমান তফাতটা হয় সালাতের উপরে। এই দুনিয়ায় সালাত যেন, ও এই দুনিয়ায় নামাজ যেন হয় না কভু কাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা তোমার, এমন তো হতে পারে জোহরে জানাজা। বেনামাজির লাশ কবরেতে রাখিবে যখন, মাটির চাপে পাঁজরের হাড় ভাঙবে রে তখন। বেনামাজির লাশ কবরেতে রাখিবে যখন, মাটির চাপে কবরেতে ভাঙবে রে তখন। বিষাক্ত সাপের ছোবল, ও বিষাক্ত সাপের ছোবল, বেনামাজির সাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা তোমার, এমন তো হতে পারে জোহরে জানাজা। বেনামাজি পাবে না কো নবীর শাফায়াত, দোজখ হবে শেষ ঠিকানা আঘাত আর আঘাত। বেনামাজি পাবে না কো নবীর শাফায়াত, দোজখ হবে শেষ ঠিকানা আঘাত আর আঘাত। কবর মিজান ফুল সিরাতে, ও কবর মিজান ফুল সিরাতে নেই কোনো যাজা, এমন তো হতে পারে
জোহরে জানাজা তোমার এমনও তো হতে পারে, জোহরে জানাজা, ঠিক কিনা? আপনার দুনিয়াতে আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল আছে? কার আগে কে চলে যাবে, কখন ডাক চলে আসবে, আপনি যদি কবরের প্রস্তুতি গ্রহণ না করেন আপনি বিপদগ্রস্ত হয়ে যাবেন। আপনি এখন চিন্তায় আছেন আপনার মৃত্যু হবে না, অল্প বয়স, এখনো অনেক কিছু বাকি আছে জীবনের, এই চিন্তায় আপনি যদি বসে থাকেন আপনি অনেক বড় ভুল করছেন। এই ভুল ভাঙার সময় এখনই। রবের গোলামিত্ব করার জন্য সর্বপ্রথম ঈমানের পরে আপনার উচিত হবে 5 ওয়াক্ত সালাত সঠিকভাবে আদায় করা। কাজেই এই সালাতের গুরুত্ব নিজের ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে দিতে হবে। এরপর জোহরের সালাত যে ব্যক্তি ত্যাগ করে, যে ব্যক্তি জোহরের নামাজ পড়ে না, আল্লাহ তাআলা তার রিজিকের বরকত উঠিয়ে নেন, রিজিক নষ্ট করে দেন, আল্লাহ তার প্রতি ক্রোধান্বিত হন। নেককার স্ত্রী ও সন্তান তার কপালে জুটে না যারা বিয়ে করে নাই তাদের জন্য। সুস্থতা, সবসময় অসুস্থতা লেগেই থাকে তার, জোহরের সালাত যে ব্যক্তি আদায় করে না। এরপর ধন সম্পদ, বিভিন্ন তার যে ফসল ফলাদি রয়েছে খাদ্যদ্রব্যের মধ্যে সব সময় অভাব, অনটন, বিপদ লেগেই থাকে, জোহরের সালাত যে ব্যক্তি আদায় করে না। এরপর আসরের সালাত যে ব্যক্তি আদায় করে না, আল্লাহ তাআলা এই ব্যক্তির শারীরিক, যৌন ও কাজ করার বিভিন্ন ধরনের শক্তি আল্লাহ তাআলা উঠিয়ে নেন। ধীরে ধীরে আল্লাহ তাআলা এগুলো কেড়ে নেন এবং এই ব্যক্তি নিস্তেজ হয়ে পড়ে, দুর্বল হয়ে পড়ে, বিভিন্ন রোগে রোগাক্রান্ত হয়ে যায়। সম্পদ ও সন্তান ধ্বংস হতে থাকে বিভিন্নভাবে। তার সন্তানরা তার খেদমত করে না, তার কথা শুনে না, তার সম্পদ বিপথে চলে যায়, বিভিন্নভাবে ধ্বংস হয়ে যায় যে ব্যক্তি আসরের সালাত আদায় করে না। এরপর মাগরিবের সালাত, যে ব্যক্তি মাগরিবের সালাত আদায় করে না, নিজের দলীয় কোনো সন্তান তার কোনো কাজে আসে না, নিজের সন্তানও কাজে আসে না, অথবা সে একজন লিডার, নেতা, কিন্তু নেতার পিছনে যত তার কর্মী রয়েছে, তার দলীয় সন্তানরা রয়েছে, সময় মতো তারা তার পক্ষে কোনো কাজ করে না, যে ব্যক্তি মাগরিবের সালাত আদায় করেন। একটা সময় তার পিছনে হাজারো হাজারো লক্ষ লক্ষ জনতা ছিল, কিন্তু এমন একটা সময় আসে তার ওই রুহানি কর্মীরা পিছন থেকে পলায়ন করে, তার ডাকে আর আসে না। এটা হচ্ছে মাগরিবের সালাতের যে ব্যক্তি আদায় করে না তার জন্য। এরপর তার আমল নামায় সবসময় পাপ জমা হতে থাকে। মাগরিবের সালাত যে ব্যক্তি আদায় করে না, এশার সালাত যে ব্যক্তি আদায় করে না, তার ঘুমের পরিতৃপ্তি কোনোভাবেই হয় না, রাতে ঘুম হয় না। এশার সালাত আদায় করে দেখবেন কত সুন্দরভাবে ঘুম হয়। আর যে ব্যক্তি এশার সালাত আদায় করে না, দেখবেন এই সমস্ত মানুষদের রাত 12টা কি 1টা কি 2টা কি 3টা কি তারা জেগে থাকে, বিভিন্ন ধরনের তারা ছটফট করতে থাকে, মোবাইল নিয়ে ব্যস্ত থাকে, বিভিন্নভাবে তাদের সময় পার হয়ে যায়। সালাত না পড়ার কারণে তাদের রাতের ঘুম হয় না। আর রাতের ঘুম না হলে কত ধরনের রোগ যে বাসা বাঁধে তার হিসাব নেই। অসংখ্য রোগে আক্রান্ত হয় মানুষ, যে ব্যক্তি রাতে ঘুম না যায়। কাজে ঘুমের পরিতৃপ্তি সে পায় না এশার সালাত যে ব্যক্তি আদায় করে না। এটা হচ্ছে দুনিয়াবি তার ক্ষতি। কাজেই আল্লাহ রাসূল যেভাবে সালাত আদায় করেছেন আমাদেরকে সেভাবে সালাত আদায় করতে হবে। এই সালাতের যে নিয়ম কানুনগুলো রয়েছে সেগুলো আল্লাহ রাসূলের দেখানো সেই সুন্নাহ অনুযায়ী আমরা আদায় করব। আল্লাহ রাসূল ঘোষণা দিয়েছেন, ইরজি ফাসাল্লি ফাইন লাকা কাম তুসাল্লি। অর্থাৎ এক সাহাবীকে উদ্দেশ্য করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাহাবী নামাজ আদায় করলেন, আল্লাহ রাসূল দেখতেছেন। নামাজ শেষে আল্লাহ রাসূল তাকে আবার বললেন, তুমি আবার সালাত আদায় করো, কারণ তুমি নামাজ আদায় করোনি। অর্থাৎ সঠিকভাবে তার সালাতটা আদায় হয়নি।
এই ব্যক্তি পরপর 3 বার সালাত আদায় করার পর যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একই কথা বললেন, তখন তিনি বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে শিক্ষা দেন কিভাবে সালাত আদায় করব। তখন আল্লাহ রাসূল বললেন, ফাইন রাআইতুমুনি উসাল্লি কামা রাআইতুমুনি উসাল্লি, অর্থাৎ আমি যেভাবে নামাজ আদায় করেছি তোমরাও সেভাবে নামাজ আদায় করো। আল্লাহ রাসূল যেভাবে সালাত আদায় করেছেন সেভাবে সালাত আদায় করার কথা আল্লাহ তাআলার বান্দাদেরকে উদ্দেশ্য করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে ঘোষণা দিয়েছেন। কাজেই দৈনিক এই 5 বার এই সালাতের মাধ্যমে আমরা আমাদের ঈমানকে তাজা করতে পারি। ঈমানটা হচ্ছে অনেকটা ব্যাটারির মতো। আপনারা ব্যাটারি যদি চার্জ না দেয় তাহলে একটা সময় পুরো ব্যাটারি কি অকেজ হয়ে যায়। দৈনিক 5 বার যদি আপনি সালাত সঠিক সময় আদায় করেন, আপনার ঈমান জিন্দা হয়, ঈমান তাজা হয়। আর এই ঈমানের মূল্য, এই ঈমানের পর যেহেতু আপনি সালাত আদায় করেছেন, তার মূল্য আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছেন মহাপুরস্কার হিসেবে জান্নাত। এবং এই সমস্ত বান্দাদের আল্লাহ তাআলা বলেছেন যে ওয়ালা হুম ইয়াহজানুন, যে এদের কোনো চিন্তা নাই, কোনো ভয় নাই। লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, কোনো ভয়ও নাই, কোনো চিন্তাও নাই। কাজেই সালাত ওয়াক্ত মতো আদায় করতে হবে। এই সালাতের অসংখ্য ফজিলত রয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিয়েছেন যে তোমাদের বাড়ির সামনে যদি কোনো একটা পোয়ারা থাকে, পানির পোয়ারা থাকে, বা একটা পুকুর থাকে, বা একটা নদী থাকে, যদি তোমরা দৈনিক 5 বার সেখানে গোসল করো, তাহলে তোমাদের শরীরে কি কোনো ময়লা লেগে থাকতে পারে? সাহাবা একরাম বললেন যে না, 5 বার যদি কেউ গোসল করে বা পরিষ্কার পরিচ্ছন্ন হয় সেই পানি দ্বারা ধৌত করে, তাহলে তার গায়ে কোনো ময়লা থাকতে পারে না। আল্লাহ রাসূল বললেন সালাত হচ্ছে এরূপ। 5 বার যে ব্যক্তি দৈনিক সালাত আদায় করে, প্রতি সালাতের মাঝখানে তার যে সগীরা গুনাহগুলো রয়েছে আল্লাহ রাব্বুল আলামিন সেগুলো মাফ করে দেন। কাজেই এই সালাতের গুরুত্ব আল্লাহ তাআলার কাছে অনেক বেশি। আউয়ালু মা ইউহাসিবু বিল আবদু ইয়াউমাল কিয়ামাতি সালাত, কিয়ামতের ময়দানে সর্বপ্রথম এর হিসাব এই সালাতের হিসাব হবে। যে ব্যক্তি সেদিন এই সালাতের হিসাবে পার পেয়ে যাবেন, নামাজের হিসাবে যে ব্যক্তি পার পেয়ে যাবেন, তার সকল হিসাব আল্লাহ তাআলা সহজ করে দিবেন। আল্লাহ তাআলা তার সকল হিসাব সহজ করে দেবেন। আর যে ব্যক্তি নামাজের হিসাবে আটকে যাবেন, তার জন্য অনেক ভয়ানক ব্যবস্থা রয়েছে। তার প্রত্যেকটা হিসাব সেদিন বিশৃঙ্খলা লেগে যাবে, প্রত্যেকটা হিসাবে সে আটকে যাবে। কারণ দুনিয়ার থাকা অবস্থায় সে সালাতের প্রতি গুরুত্ব দেয় নাই। অথচ আল্লাহ তাআলা যারা সালাতের প্রতি গুরুত্ব দিয়েছেন, নামাজকে হেফাজত করেছেন, আল্লাহ তাআলা এই সমস্ত বান্দাদের ব্যাপারে জান্নাতুল ফেরদাউসের ঘোষণা দিয়েছেন। প্রিয় উপস্থিতি, সালাতের ফজিলত, অসংখ্য ফজিলত রয়েছে সালাতের। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন যে নামাজি যে ব্যক্তি দুনিয়ার জমিনে সালাত সঠিক সময় আদায় করেছে, সে নামাজি আল্লাহ প্রদত্ত নূর পাবে হাসরের ময়দানে। যখন সে ফুলসিরাত পার হবে, ওই সময় আল্লাহ তাআলা তার জন্য নূরের আলোর ব্যবস্থা করবেন। আল্লাহ তাআলা কালামে হাকিমের সূরা হাদীদের 12-13 নং আয়াত আল্লাহ তাআলা ঘোষণা করলেন, ইয়াউমা তারাল মুমিনিনা ওয়াল মুমিনাতি ইয়াসআ নূরুহুম। আল্লাহ তাআলা বললেন সেই দিন, কিয়ামতের দিন যখন ফুলসিরাত পার হবে বান্দারা, যখন জান্নাত জাহান্নাম ফয়সালা হয়ে যাবে, ফুলসিরাত পার হওয়ার সময় ইয়াউমা তারাল মুমিনিনা ওয়াল মুমিনাত, মুমিন নর নারীরা, ইয়াসআ নূরুহুম, তারা দেখবে নূরুহুম বাইনা আইদিহিম, নূরের বেষ্টনী তাদেরকে বেষ্টন করে আছে। এমনভাবে নূরের বেষ্টনী তাদেরকে বেষ্টন করে আছে, অবি আইমানিহিম, তাদের ডান হাতে আমলনামা থাকবে এবং নূরের বেষ্টনী তাদেরকে পরিবেষ্টন করে জান্নাতের দিকে নিয়ে যাবে।
এই নূরের বেষ্টনী, নূরের ঝলকানিতে তারা ফুলসিরাত পার হতে থাকবে। বুশরাকুমুল ইয়াওমা জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা যালিকা হুয়াল ফাওজুল আযীম। আর ফেরেশতাগণ তাদেরকে সুসংবাদ দিতে থাকবে জান্নাতের, যে সামনেই জান্নাত রয়েছে, জান্নাত তোমাদের জন্য অপেক্ষা করছে। এই সুসংবাদ দিতে থাকবে এমন জান্নাত যার তলদেশ দিয়ে ঝর্ণাধারা প্রবাহিত, যেখানে তারা চিরস্থায়ীভাবে থাকবে। ইয়াওমা ইয়াকুলুল মুনাফিকুনা ওয়াল মুনাফিকাতু লিল্লাযীনা আমানু উনজুরুনা নাকতাবিস মিন নূরিকুম। এই দৃশ্য যখন মুনাফিকরা দেখতে থাকবে, মুনাফিক নর নারীরা, তারা চিন্তা করবে দুনিয়ার জমিনে আমরাও তো তোমাদের সাথে ছিলাম, একই সাথে ছিলাম, কাজে সেই আলোতে আলোকিত হয়ে আমরাও জান্নাতের দিকে চলে যাই। তারাও কিছুটা পথ, ফুলসিরাতের কিছুটা পথ তারা পার হবে। এমত অবস্থায় তারা মুমিনদেরকে বলবে, আমানুনজুরুনা নাকতাবিস মিন নূরিকুম, তোমাদের নূর থেকে, তোমাদের আলো থেকে আমাদেরকে একটু আলো দাও, যাতে আমরাও ফুলসিরাত পার হয়ে জান্নাতে যেতে পারি। দুনিয়ার জমিনে তো একই সাথে ছিলাম, একই সমাজে বসবাস করেছি, একই পরিবারে ছিলাম, আজকে তোমাদের আলো থেকে আমাদেরকে একটু আলো দান করো, সে আলোর মাধ্যমে আমরা ফুলসিরাত পার হয়ে জান্নাতে চলে যাই। তাদেরকে ধমক দিয়ে বলা হবে, ইলারজিউ ওয়ারাআকুম ফালতামিসু নূরান, ফিরে যাও, পিছনে ফিরে যাও, দুনিয়াতে গিয়ে আবার নূর নিয়ে আসো। আমরা তো সালাত আদায় করেছিলাম দুনিয়ার জমিনে, সেই সালাতের মাধ্যমে আমাদের নূর তৈরি হয়েছে, আলোক বর্তিকা তৈরি হয়েছে। কাজে তোমরাও সেভাবে আবার দুনিয়ায় ফিরে যাও, আবার নূর তৈরি করে নিয়ে আসো। এখানে নূর দেওয়া যাবে না তোমাদেরকে, তোমরা দুনিয়া আবার ফিরে যাও, সেখান থেকে নূর কামাই করে নিয়ে আসো। এমত অবস্থায় ফাদরিবা লাহুম বিসুরিল্লাহু বাবুন, মুমিনদের এবং কাফিরদের মাঝামাঝি জায়গায় একটা দেয়াল তৈরি হয়ে যাবে আল্লাহ তাআলার নির্দেশে। আল্লাহ তাআলা একটা দেয়াল তৈরি করে দিবেন, এমন একটা প্রাচীর তৈরি করে দিবেন, বাতিনুহু ফির রাহমা, যার ভেতরে মুমিনদের জন্য থাকবে রহমত আর রহমত, করুণা আর করুণা, জান্নাতের যাবতীয় নাজ নেয়ামত। অযাহিরুহু মিন ক্বাবলিহিল আযাব, এবং তার বাহিরে থাকবে জাহান্নামের জ্বলন্ত আগুন, জাহান্নামের যাবতীয় শাস্তি। সেই প্রাচীরের বাহিরে থাকবে জাহান্নাম, তারা সেখানে জাহান্নামের আগুনে দগ্ধ হতে থাকবে। কাজেই এই সালাত হয়ে যাবে নূর। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই বিষয়টি হাদিস শরীফে এনেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা দিয়েছেন, আত-তুহুরু শাত্রুল ঈমান, ঈমান হচ্ছে, পবিত্রতা হচ্ছে ঈমানের অঙ্গ। আলহামদুলিল্লাহি তামলাউল মিজান, আর আলহামদুলিল্লাহ যে বলবে তার মিজানের পাল্লা ভরে যাবে। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ যে বলবে, তামলাআনি মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদি, আসমান এবং জমিনের মধ্যবর্তী যে ফাঁকা স্থান রয়েছে সেই স্থান নাকি ভরে যাবে, সওয়াবে ভরপুর হয়ে যাবে। আসসালাতু নূরুন, আর নামাজ হচ্ছে আলোক বর্তিকা, নামাজ হচ্ছে আলোক বর্তিকা। ওয়ালা আলাইহিস সালামের পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মান হাফাজা আলা সালাতিল খামসি কানাত লাহু নূর, যে ব্যক্তি পাঁচ ওয়াক্ত নামাজ যথাসময়ে সঠিক সময়ে আদায় করবে, কানাত লাহু নূর, সেই সালাত তার জন্য নূর হয়ে যাবে, আলোক বর্তিকা হয়ে যাবে। অবুরহানুহু, এবং সেটা হয়ে যাবে তার জন্য প্রমাণ স্বরূপ, সে দুনিয়ার জমিনে মুমিন ছিল, নামাজ আদায়কারী ছিল, এটা তার জন্য প্রমাণ হয়ে যাবে। অনাজাতু, এবং সেটা তার জন্য মুক্তির কারণ হয়ে যাবে। কাজেই তিনটা বিষয় আল্লাহ রাসূল এখানে বললেন। সালাত প্রথম হচ্ছে আলোক পত্রিকা, আলোর মশাল হয়ে যাবে, নূর হয়ে যাবে আপনার জন্য, ফুলসিরাত পার হতে গিয়ে আপনাকে সহযোগিতা করবে। দ্বিতীয় হচ্ছে আপনার জন্য প্রমাণ স্বরূপ হয়ে যাবে, আপনি যে নামাজি ছিলেন তার জন্য প্রমাণ হিসেবে এই সালাত সেই প্রমাণ হয়ে যাবে, দলিল হয়ে যাবে। তৃতীয় হচ্ছে আপনার নাজাতের কারণ হয়ে যাবে, মুক্তির কারণ হয়ে যাবে, জাহান্নামের আগুন থেকে মুক্তির কারণ হয়ে যাবে। কারণ এই সালাতের মাধ্যমে আপনি জান্নাতের চাবি অর্জন করেছেন। ইফতাহুল জান্নাতিস সালাহ, আপনি দুনিয়ার জমিনে আপনি চাবি অর্জন করেছেন জান্নাতের। সব ভালো কাজ করেছেন কিন্তু নামাজ পড়েন নাই,
যদি আল্লাহ তাআলা আপনাকে জান্নাত দেয় কিন্তু তালা মারা, ওই জান্নাত পাওয়ার মধ্যে কোনো লাভ আছে? কোনো লাভ নেই, কারণ আপনি সালাত আদায় করেন নাই। আর এই সালাতের মাধ্যমে জান্নাতের চাবি তৈরি হয়। দুনিয়ার জমিনে থাকা অবস্থায় যদি আপনি সালাত সঠিকভাবে আদায় করেন, আপনার জান্নাতের চাবি তৈরি হয়ে যাবে। কাজেই রবের কাছে বেশি বেশি প্রার্থনা করতে হবে যে সঠিক সময়ে যাতে ওয়াক্ত মতো সালাত আমরা আদায় করতে পারি। আল্লাহ তাআলা যাতে আমাদের সালাতগুলো কবুল করে নেয়, আমাদের রুকু, আমাদের সেজদা, আমাদের যত বিনয়ী ভাব রয়েছে সালাতের মাধ্যমে, সব কিছু যাতে আল্লাহ তাআলা কবুল করে নেয়। আমরা আজান হওয়ার সাথে সাথেই মসজিদে আমরা চলে আসব। ওয়াক্ত মতো নামাজ হচ্ছে ফরজ। কাজে আপনি ওয়াক্ত মতো যদি সালাত আদায় করেন তাহলে আপনি ফরজ আদায় করলেন, আর ওয়াক্ত মতো যদি আদায় না করেন তাহলে ফরজ আদায় হলো না। শুধু আদায় হলো কিন্তু ফরজ আদায় হলো না যদি ওয়াক্ত মতো নির্দিষ্ট সময়ের বাইরে গিয়ে আপনি সালাত আদায় করেন। কাজেই আল্লাহ তাআলা আমাদেরকে এই সালাতের গুরুত্ব বুঝে, সালাতের মর্ম বুঝে আল্লাহ তাআলার এই 5 ওয়াক্ত বিধান সালাত সঠিক সময়ে আল্লাহ তাআলা আমাদেরকে আদায় করার তৌফিক ও সুযোগ ও মন মানসিকতা আল্লাহ তাআলা আমাদেরকে দান করুক। সকলে মিলে আল্লাহুম্মা আমিন।